শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েলে এবার অস্ত্র রপ্তানি স্থগিত করেছে যুক্তরাজ্য। জানিয়ে দেব, লোহিত সাগরে সৌদি ও পানামার জাহাজে হামলা, হুতিদের বিরুদ্ধে অভিযোগের তীর। এদিকে তীব্র জ্বালানি সংকটে ভুগছে মিশর, গ্যাস কিনে দিল সৌদি আরব ও লিবিয়া। জানিয়ে দেব, শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের। সর্বশেষ জানিয়ে দেব, মিয়ানমারে 2025 সালে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, জনশুমারি ও ভোটার হালনাগাদ। ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে যুক্তরাজ্য। ইসরায়েলে অস্ত্র রপ্তানি 350টি লাইসেন্সের মধ্যে 30টি স্থগিত করেছে যুক্তরাজ্য। রপ্তানিকৃত এসব অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার হতে পারে এমন স্পষ্ট ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। সোমবার 2রা সেপ্টেম্বর পার্লামেন্টে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, এই আংশিক নিষেধাজ্ঞার মধ্যে গাজায় বর্তমানে সংঘাতে হামাসের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এমন কয়েক অস্ত্রকে নিশানা করা হয়েছে। তবে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 এর খুচরা যন্ত্রাংশ অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি জানান, ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত ঢালাওভাবে কোনো নিষেধাজ্ঞা বা অস্ত্র অবরোধ নয়। আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। এদিকে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, অস্ত্র রপ্তানি সংক্রান্ত সিদ্ধান্ত সহ ব্রিটিশ সরকারের নেওয়া সিরিজ সিদ্ধান্তে হতাশ তার দেশ। তাদের এই পদক্ষেপ ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও তাদের পৃষ্ঠপোষক ইরানের কাছে খুবই সমস্যাযুক্ত বার্তা পাঠাচ্ছে। এদিকে লোহিত সাগরে সৌদি ও পানামার জাহাজে হামলা, হুতিদের বিরুদ্ধে অভিযোগের তীর। লোহিত সাগরে ইয়েমেনের উপকূলের কাছে সৌদি আরবের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কার এবং পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার এই হামলার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দুটি সূত্র। হামলার সময় সৌদির ট্যাঙ্কার আমজাদ এবং পানামার পতাকাবাহী ব্লু লাইন 1 জাহাজটির পাশাপাশি এলাকায় নোঙর করা ছিল। তবে সৌদির ট্যাঙ্কারটি হামলার পরও নিরাপদ তার গন্তব্যের দিকে রওনা দিয়েছে বলে জানা গেছে। যদিও ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার পেছনে আছে কিনা তা এখনও পরিষ্কার নয়। হুতি বিদ্রোহীদের আগেও লোহিত সাগরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মালিকানাধীন জাহাজগুলোতে হামলা চালানোর ইতিহাস রয়েছে, বিশেষ করে ইসরায়েলে গাজায় হামাসের বিরুদ্ধে বর্বর আক্রমণের পর থেকে। সৌদি ট্যাঙ্কার আমজাদ এর মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহারি এবং পানামার পতাকাবাহী জাহাজ ব্লু লাগুন 1 এর গ্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সি ট্রেড মেরিন SA তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, আমজাদ ট্যাঙ্কারটি সর্বোচ্চ তেল পরিবহনের ক্ষমতা 20 লাখ ব্যারেল এবং ব্লু লাগুন 1 এর ধারণ ক্ষমতা 10 লাখ ব্যারেল। হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বব্যাপী সমুদ্র বাণিজ্যের একটি বড় অংশ এই রুটের উপর নির্ভরশীল এবং সাম্প্রতিক হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্যে গুরুতর প্রভাব ফেলছে। ফলে ইউরোপগামী অনেক জাহাজকে এখন সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকা হয়ে তাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে, যা বাণিজ্যিক জাহাজের খরচ এবং সময় উভয় বৃদ্ধি করেছে। এদিকে তীব্র জ্বালানি সংকটে ভুগছে মিশর, গ্যাস কিনে নিল সৌদি আরব ও লিবিয়া। গ্যাসের আভ্যন্তরীণ উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় চলতি গ্রীষ্মে মিশর প্রচণ্ড জ্বালানি সংকটে ভুগছে। এছাড়া আর্থিক সংকটে থাকা দেশটি গ্যাস আমদানির জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করতে পারছে না। তাই মিশরের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব ও লিবিয়া। দেশ দুটি মিশরের কেনা গ্যাসের দাম পরিশোধ করছে। সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, সৌদি আরব ও লিবিয়া এই দফায় মিশরের গ্যাস কেনার জন্য $20 কোটি দিয়েছে। একটি সূত্র বলেছে, আগামী অক্টোবর পর্যন্ত চলতি গ্রীষ্মে মিশরের $20 কোটি মূল্যের গ্যাস প্রয়োজন। কিন্তু বৈদেশিক মুদ্রা সংকটের কারণে তরলীকৃত গ্যাস আমদানির জন্য এটি কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্য একটি সূত্র বলছে, উপসাগরীয় এলাকায় আমাদের বন্ধুদের সহায়তা ছাড়া এই গ্যাস কেনার অর্থ দেওয়া মিশরের পক্ষে সম্ভব হবে না। মিশরের কাছ থেকে অতিরিক্ত তহবিল সংগ্রহের চেষ্টা করছে দেশটির কর্মকর্তারা। চলতি বছর সব মিলিয়ে মিশর 32 কার্গো LNG কিনেছে, যার মধ্যে 3টির জন্য অর্থ দিয়েছে সৌদি আরব।
বাজারে বর্তমান দর অনুযায়ী এর জন্য $15 কোটি খরচ হতে পারে। লিবিয়া গত 15 জুলাই এক কার্গো এলএনজি কিনেছে, যার জন্য খরচ হয়েছে $5 কোটি মতো। লিবিয়ান ন্যাশনাল অয়েল কর্পোরেশন এই অর্থ দিয়েছে। লিবিয়ায় গ্যাস কেনা এবং সৌদি আরব ও লিবিয়ার অর্থ সহায়তার বিষয়টি নিয়ে এর আগে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এর আগে মিশরকে কোটি কোটি ডলার সহায়তা দিয়েছে। এর লক্ষ্য হল প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে সমর্থন জানানো। দেশ দুটি আল সিসিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে মনে করেন। গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বিপুল পার্থক্যের কারণে মিশরে গত বছরে লোডশেডিং করে বিদ্যুতের ব্যবস্থা চালু রাখে। জ্বালানি সংকটের কারণে মিশরের বাজেটও বড় ধরনের চাপ পড়েছে, কারণ দেশটিকে জ্বালানি খাতে ভর্তুকি দিতে হয়। মিশরের সরকার চলতি গ্রীষ্মে জ্বালানি ও খাদ্য ভর্তুকির হার বাড়িয়েছে, কিন্তু এই বছর মার্চ থেকে মিশরের মুদ্রা পাউন্ডে 60% অবমূল্যায়নের কারণে ভর্তুকির হার যেমন বৃদ্ধি পেয়েছে তেমন কোনো কাজে আসছে না। ফলে দেশটির বিপুল সংখ্যক মানুষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে চাপে রয়েছেন। গত মে মাসে মিশরের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 154 বিলিয়ন, অর্থাৎ 15,400 কোটি ইউরো। 2023 সালের শেষের দিকে বিদেশি ঋণের পরিমাণ ছিল 168 বিলিয়ন বা $16,800 কোটি। এদিকে শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে হুঁশিয়ারি ইরানের। ইরানের বিমান বাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের সম্ভাব্য ভুল গণনার চূড়ান্ত সিদ্ধান্তের সঙ্গে মোকাবিলা করা হবে। IRIDF এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহি ফার্দ বলেছেন, শত্রুরা এটা জানে যে তাদের বিমান বাহিনী আমাদের আঘাত মোকাবেলা করার ক্ষমতা রাখে না। এই কমান্ডার আরও বলেছেন, আমরা তাদের গণনায় ভুল করার বিরুদ্ধে বারবার সতর্ক করেছি, কারণ এই ভুল গণনাগুলোকে ভয়ঙ্কর আঘাতের মুখোমুখি করা হবে। জেনারেল আলীরেজা সাবাহি ফার্দ আরও বলেছেন, আমরা আমাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলোর বিদ্যমান হুমকির উপর ভিত্তি করে তৈরি করেছি এবং হুমকির আগেও যা কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে, তাই প্রয়োজনে আমরা সঠিকভাবে এসব সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত রয়েছি। কমান্ডার বলেন, শত্রুরা ভালো করেই জানেন যে ইরানের যুদ্ধ সক্ষমতা আগের বছরের তুলনায় অনেকাংশেই বেড়ে গেছে। তিনি ইসলামী প্রজাতন্ত্রকে বর্তমান প্রতিরক্ষার ব্যবস্থাকে তার অতীতের সরঞ্জামগুলির সাথে গুণগত মানের দিক থেকে অতুলনীয় বলে মনে করেন এবং সেই সাথে সারা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সরঞ্জামগুলোর তুলনায় এগুলো আরও অত্যাধুনিক এবং উন্নত করা হয়েছে। এদিকে মিয়ানমারে 2025 সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, জনশুমারি ও ভোটার তালিকা। মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং বলেছেন, 2025 সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী 1 থেকে 15 অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে আদমশুমারি ও ভোটার গণনা হালনাগাদের কাজ চালানো হবে। রবিবার এক বৈঠকের পর টেলিভিশনের সম্প্রচারিত ভাষণে তিনি এই কথা জানান। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার। 2021 সালে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দখলের পর জেনারেল হ্লেইং মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধানের হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই অভ্যুত্থানের আগে 2019 সালের নির্বাচনে অং সান সুচির দল NLD বিজয়ী হয়েছিল, তবে সেনাবাহিনীর কারচুপির অভিযোগ এনে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলন এবং জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইতোমধ্যেই দেশ ও পশ্চিমাংশের ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। এই পরিস্থিতিতে 2025 সালের নির্বাচন হলে পশ্চিমা বিশ্ব সেটিকে স্বীকৃতি দেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশেষ করে অং সান সুচির কারাবন্দী এবং তার দল NLDকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।